বাঙালিদের রবিবার মানেই তো মাংসের ঝোল, সেটা চিকেন হোক কি মাটন। আজকে বানিয়ে নেব চিকেনের খুব সহজ সরল কম তেল মশলায় বানানো একটা ঝোল রেসিপি। ইনগ্রিডিয়েন্টগুলো দেখতেই পাচ্ছ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, টমেটো, একটু ক্যাপসিকামও নিয়েছি। এই ধনেপাতার যে ডাঁটিগুলো সেগুলো নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিয়েছি। মাংস কিন্তু কোনো ম্যারিনেশন করিনি। এরপর কড়াতে তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। তারপর একটু মোটা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ব্রাউন হলে তারপর ওই পেঁয়াজ বাটা সেটা ঢেলে ভালোভাবে কষিয়েছি। এই কষানোটাতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে কষালে স্বাদ ভালো আসে। তারপর আদা ও রসুন গ্রেট করা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ওই গ্রাইন্ডারের ভিতরেই আবার টমেটো দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এবং সেই টমেটোটা দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো যে সুন্দর রং এসে গেলে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে রঙটা ভালো আসে। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। তারপর প্লেন চিকেন যেটা রাখা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষাতে হবে হাই ফ্লেমে। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আজকে আমি ভাজিনি, এমনি জাস্ট টুকরো করা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর নুন দিয়েছি এবং নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মাংস এবং আলু নরম হয়ে যায়। মাংস এবং আলু নরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। একদম শেষে গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং একটু বেশি করে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যায় এই চিকেনের সুস্বাদু পাতলা কম তেল মশলাযুক্ত ঝোল। খেয়ে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।